তো দেখো গাইস, আমি এখন কি মাখবো দেখো, পুজোর সময় চিকনা হবো, ঠিক আছে? ঠাকুরপুর আছে না, ঠাকুরপুরদেরকে দেখাবার জন্য চিকনা হবে। এইখানে আছে মধু আছে, কলা আছে, ঠিক আছে? কলাটা মিশিয়ে দিচ্ছি, আমার ঠাকুরপুরের কলাটা মিশিয়ে নিই। আর হচ্ছে বেসন আছে, আর একটু হলুদ দিয়েছি। বিউটি পার্লার যেটাতে পয়সা নেই, মানে ফেসিয়াল করতে পয়সা নেই, তার জন্য পরে একটু কলাটা মিশিয়ে, মানে কলা মাখলে খুব স্কিনটা ঠিক থাকে। নাকগুলো ফেলে দিই। এটা চান করার আগে মাখলে ভালো, চান করার পরে মাখলে পুরো লেগে থাকে। আমি এখন চানটা করে যাবো, করবো, ঠিক আছে? তার জন্য মেখে দিচ্ছি, একটু শুকনা করে দিতে হবে। গলা টলাগুলো একটু মেখে পরিষ্কার হবে। হাতগুলো পুরো ট্যান পড়ে গেছে, মানে হাতগুলো একটু মেখে দিচ্ছি। রোদের মধ্যে কাজ করা হয়, আর আমরা তো এখন বিশাল বড় লোক নেই যে বাড়ির ভিতরে ঢুকে থাকবো। ঢুকুটা বেঁচে গেল মুখে মেখে, এটা গলাতে আর হাতগুলোই মেখে নিচ্ছি। সত্যি কথা বলতে আমি কোনোদিন কিছু করিনি, ইউজ করিনি। ওই একটা সিরাম মাখি আর এইটা মাখলাম। তো আমি ভাবলাম যে একটু এরকমভাবে ডলতে হবে, ঠিক আছে? কেমন লাগছে? ভূতের মতন লাগছে তো, বৌদিকে ভূত লাগছে, কম পড়ে গেল। এবার পুজোয় সাজবো ঠাকুরপো, ওই দাদাকে বলি, ওই ঠাকুরপো, ওই দাদাকে বলি। ট্রেনের চারটে মধু আছে না, একটু মেসেজ করে দিই। এই ঘরোয়া জিনিসটা তোমরা বানিয়ে মাখতে পারবে, ছেলে কি মেয়ে কি সবাই মাখতে পারবে, ঠিক আছে? আর একটু টমেটোর রস নিয়ে নেবে, তোমরা যদি পারো টমেটোর একটু রসটা নিয়ে নেবে, মায়ের জেলিটা।
এখন আমি চানটা করে দিচ্ছি, থাকুন, নেক্সট ভিডিওতে আপনাদেরকে দিব কতটা পরিষ্কার লাগছে। কলকাতা বাই বাই।